أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك فيك العمل القليل আব্দুকার দারুল আমান মাদ্রাসা ছাত্র পাঠাগার উদ্যোগে ঈদ উল আজহা উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত হইলেন বিশেষ ছাত্র ভাইয়েরা, সবার প্রতি রইল আমার মোবারকবাদ। আজকে আমাকে যে বক্তৃতার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে তা হল কুরবানির তাৎপর্য ফজিলত। আমি এই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি হলো একটি আরবি শব্দ। এর অর্থ হলো কোনো কিছু আল্লাহর রাস্তায় খরচ করা এবং ত্যাগ স্বীকার করা। যেমন আমরা 400 বছর পূর্বে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে 3 জন ব্যক্তি ত্যাগ স্বীকার করেছেন। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তৃতীয় নম্বর হলো মা হাজিরা আলাইহিস সালাম। আমরা সেই ইতিহাস সবাই জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসকে কুরবানি করো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম 3 বারেই 100 করে উট জবাই করেছিলেন এবং চতুর্থবার যখন একই স্বপ্ন তাকে দেখানো হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইলেন না যে তার প্রিয় জিনিস কি। তখন তিনি তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে যান এবং তাকে গিয়ে বললেন, হে আমার পুত্র, আল্লাহ তাআলার রাস্তায় আমি তোমাকে জবাই করতে চাই, এটা আল্লাহ তাআলার নির্দেশ, তুমি কি রাজি কিনা? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করুন, নিশ্চয় আপনি আমাকে সবরের মধ্যে নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। এই বলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এক পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে তাকে যখন গলার মধ্যে যখন ছুরি ধরলেন তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা এনে তার তরবারের নিচে রেখে দিলেন এবং সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। তো প্রিয় ভাইরা আমার, আজ আমাদের অনেক কষ্টের সহিত বলতে হয় যে সেই সুন্নতে ইব্রাহিম যা বাবা তার পুত্রকে জবাই করার জন্য তৈরি হয়ে গিয়েছিল এবং পুত্র বাবাকে বলেছিল যে বাবা আমাকে জবাই করে দেন আল্লাহর রাহে, কিন্তু সেই সুন্নতি ইব্রাহিম আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সেই সুন্নতি ইব্রাহিমকে আমাদের ফিরে আনতে হবে। এবং আজ মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্তে মানুষ 1 লাখ 2 লাখ টাকাতে গরু কেনে এবং সেগুলোকে ফেসবুক ইউটিউবের মাঝে পোস্ট করে এবং মানুষকে বাহবা পাওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু একটাই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের একটাই বিশ্বাস রাখতে হবে যে এই কুরবানি শুধু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন যে এই কুরবানির গোশত রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় মানুষের তাকওয়া। এজন্য আমরা সবাই তাকওয়া অর্জন করার জন্য, লোভ দেখানোর জন্য নয়, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, তাকওয়া অর্জন করার জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।